সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দেশ ও প্রবাসে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতি পর্বে আমরা একটি অসহায় পরিবারের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি। এরকম একটি পর্ব থাকছে আজকে। চলুন আমরা এই বোনটির সাথে কথা বলি। আপা, কেমন আছেন? ভালো নাই, অল্প ভালো আছি। অল্প ভালো আছেন। আচ্ছা, আপনার শুরুতে আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম কবিতা। কবিতা। আচ্ছা কবিতা আপু, আমরা আপনার জীবনের গল্প শুনতে চাই। আপনার আসলে শুরুতে জানতে চাই আপনার কি আছে। আমার মা আছে, বাবা আছে, আর আমার একটা মেয়ে আছে। হ্যাঁ, আমি অনেক কষ্ট করে ইউটিউবের সামনে এসেছি। আমি কখনোই আসতে চাইনি, আমি অনেক কষ্ট করে এসেছি। আচ্ছা, আপনি বলছেন আপনার মা বাবা আছে, আপনার একটা মেয়েও আছে। আমার একটা মেয়ে আছে। আচ্ছা, আমার বিয়ে হয়েছিল। আপনার বিয়ে হয়েছিল। আচ্ছা, আপনি কষ্ট করে আসছেন। এর আগে এই ইউটিউবে ক্যামেরার সামনে কখনো কথা বলেছেন? এর আগে একবার কথা বলেছিলাম, হ্যাঁ। আর এই আরেকবার এসেছি। আচ্ছা, যে কথা বলেছেন সেখানে কি আবার দ্বিতীয়বার কেন আসলেন? দ্বিতীয়বার এসেছি একটা মনের মানুষ খুঁজবার জন্য। তা মনের মানুষ পাই নাই, আর একটু সহযোগিতার জন্য এসেছি। আমরা অনেক কষ্টে আছি, এর জন্য এসেছি। প্রথমবার যে আপনি কথা বলেছেন সেরকম কোনো ভাই আপনার সহযোগিতা নিয়ে আপনার পাশে এগিয়ে আসছেন কিনা? আমাকে আমার ভাইরা সহযোগিতা করেছিল, বোন হিসাবে সহযোগিতা দুই একটা ভাই করেছিল, আর কেউ করিনি। আর কেউ করেনি না। এর জন্য আমি কষ্ট করে আবার এসেছি। আমরা এখন ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছি না, ঘর ভাড়াটা দিতে পারছি না, এর জন্য আবার ভিডিওর সামনে এসে দাঁড়িয়েছি। আচ্ছা, এই মানে এখন খুব আবার কষ্টে আছেন। কিছু ভাই অনেক কষ্টে আছি, সহযোগিতা পেয়েছেন, কিন্তু সেই সহযোগিতা নিয়ে এখনো নিজের দুঃখ কষ্ট কাটিয়ে উঠতে পারেননি, না, যে কারণে আবারও আসছেন। যদি কোনো ভাই যদি আবার সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন এই আশা নিয়ে এসেছি। আচ্ছা আপু, আপনি এই যে বলছেন যে কোনো ভাই যদি এগিয়ে আসে, কি রকম চাচ্ছেন, আপনি কি বলতে চান? আপনার জীবনের গল্পটা একটু শুনতে চাই। আমি চাই, আপনার জীবনের গল্পটাই শুনতে চাই। আমার বিয়ে হয়েছিল, আমার স্বামীটা মারা গেছে। হ্যাঁ, এর জন্য আমি অনেক কষ্টে আছি। আমার মেয়েটাকে স্বামীটা মারা গেল কিভাবে, আসলে কি হয়েছিল? আরে বাবা, প্রশ্নটা পরে করো না। আচ্ছা আপু, আপনার জীবনের গল্প কি আছে সেটা একটু বলেন। আমার জীবনের গল্প, আমার বিয়ে হওয়ার স্বামীটা স্ট্রোক করে মারা গেছে। আগে অনেক সুখেই ছিলাম, তো অত সুখ ভাগ্যই হলো না। হঠাৎ করে একটা ঝড় হইলো, ওই ঝড়ে সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। তারপরে এখন অনেক কষ্ট করে ইউটিউবের সামনে এসেছি, আর আমার স্বামীটা স্ট্রোক করে মারা গেছে। এখন আমি বাবা মার কাছে আছি। বাবা মা অনেক গরিব, ঠিক মতো খাওয়াতেও পারে না, পড়াতেও পারে না। আর মাটা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, লকডাউনের কারণে এখন কাজও করতে পারে না। তার জন্য আমি অনেক কষ্ট করে ইউটিউবের সামনে এসেছি। সঠিক এই কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে এর জন্য। আপনার স্বামী মারা গেছেন কতদিন হলো? স্বামী মারা গেছে 3 বছর হয়েছে। 3 বছর? আপনার বাচ্চা বয়স কত? আমার মেয়েটার বয়স হয়েছে 4 বছর। লেখাপড়াও করাইতে পারতেছি না, অনেক কষ্টে আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করাতে পারছি না। এই 3 বছরে আপনি কোথায় কি কি করছেন? বাবা মার কাছে আছেন নাকি নিজে কিছু করছেন? 3 বছরে বাবা মার কাছেই ছিলাম। একটা মেশিন ছিল, মেশিন চালিয়ে টুকটাক কাজ করে খাইতাম, সংসার খরচ দিতাম। মেশিনটা নষ্ট হয়ে গেছে, এর জন্য আর কাজ করতেও পারি না। এখন অনেক কষ্ট আছে। এখন অনেক কষ্টে আছেন? অনেক কষ্টে পড়ে ইউটিউবের সামনে এসেছি। একটু সনিক ভাইরা যদি আমাকে কেউ একটু হেল্প করে। কি কষ্টে আপনি বলছেন যে অনেক কষ্ট, বলতে আপনার কি সমস্যা হচ্ছে? অনেক কষ্টই, যে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, মেয়েরা ভালো পোশাক দিতে পারি না, কাপড় চোপড় মেয়েরা দিতে পারি না। এইটাই তো অনেক কষ্ট। ঘর ভাড়া দিতে পারি না, তো এইটা কষ্ট না? অনেক কষ্ট করে তো এসেছি, না লিখে কখনো আসতে। আচ্ছা, অনেক কষ্ট করে এসেছেন, এই কেন আসলেন, কি আশা নিয়ে, কি চাচ্ছেন, আপনি কি করতে চান? আমি চাই একটা সুন্দর মনের মানুষ, যে আমাদের পুরো ফ্যামিলিটাকে একটু দেখাশোনা করবে, আমার মেয়ের দায়িত্ব নেবে, আমাদের দায়িত্ব নেবে, আমাদের সারা জীবন একটু দেখাশোনা করবে, এরকম একটা মনের মানুষ চাই, আর কিছুই চাই। আপনি কি আশা করেন এরকম মনের মানুষ আপনার কাছে আসবে, পুরো ফ্যামিলির দায়িত্ব কেউ নিবে? যদি ভাগ্য থাকে তাহলে পাইমু, আর যদি ভাগ্য না থাকে আপনার কি মনে হয় ভাগ্যটা পরে? আমার মনে হয় অন্যের সন্তান কেন আরেকজনের দায়িত্ব নিবে, আমি সেটা আপনার কাছে জানছি। অন্য সন্তান দায়িত্ব নেবে, যে আমাকে একটু পছন্দ করবে, এইরকম মানুষ হয়তো আল্লাহ একদিন পাঠিয়েও দিতে পারে, যে আমাদের সংসারের দায়িত্বটা নিতে পারে।
আমার মেয়ের দায়িত্ব নেবে, সেইরকম মানুষ যদি পাই তাহলে মনের মানুষ বানাবার আশা করবো। আচ্ছা, যদি পান আর কি আপনি আশা আর করছেন। যদি না পাই হুম। তাহলে আর মনের মানুষ বানাইনি না। যে আমার চেয়ে বেশি ভালোবাসবে আমার মেয়েকে, আমি তাকেই মনের মানুষ বানাবো, তার আগে কাউকেই বানাবো না। আচ্ছা আচ্ছা, আপনি চাচ্ছেন যে আপনার মেয়েকে যে নিজের মনের আপনার চেয়ে বেশি ভালোবাসবে, তার সাথে আপনি হয়তো মনের মানুষ বানাবেন। আচ্ছা, মনের মানুষ বানাইলে অনেকেই তো ভালো মানুষ, ভালো মেয়ে খোঁজে, ভালো একজন মানুষ চায়, আপনাকে বিবাহ করতে চাইলো, আপনাকে তাকে কি দিবেন আপনি? তাকে আর কি দেবো, আমরা তো গরিব মানুষ, আমরা তো তাকে কিছুই দিতে পারবো না। ভালোবাসা ছাড়া আর কি দেবো, কিছুই না, ভালোবাসাটুকুই দেবো। ভালোবাসা দিবেন, আমি সেটাই জানতে চাচ্ছি যে আপনি তাকে কিরকম ভালোবাসবেন বা কতটুকু ভালোবাসবেন। আপনার মেয়েকে আপনি বলছেন যে আপনার চেয়ে বেশি ভালোবাসলে আপনি তাকে মনের মানুষ বানাবেন। সেই যদি আপনাকে মেয়েকে ভালোবাসে, আপনি কতটুকু তার মনের মতো হতে পারবেন, আমি সেটা জানতে চাই। আমি তাকে অনেক ভালোবাসবো, এত ভালোবাসবো তুই কখনোই ভুলতে পারবে না। সারা জীবন ভালোবাসার কথাই মনে থাকবে যে আমার মেয়েকে এতটা ভালোবাসবে। আমি তাকে তার চেয়ে বেশি ভালোবাসবো, যেই ভালোবাসা কখনোই ভুলতে পারবে না। সেই ভালোবাসা কখনোই ভুলতে পারবে না। সেই ভালোবাসা আমি তাকে বাসবো যে আমাকে অতটা ভালোবাসবে, মেয়েকে ভালোবাসবে, সেইরকম ভালোবাসবে। আচ্ছা, আপনার তো বিবাহ হয়েছে তাই না? এখন কিরকম ছেলে আপনাকে বিবাহ প্রস্তাব দিতে পারে? আর অবিবাহিত ছেলে তো আপনাকে বিবাহ করবে। যার পছন্দ হবে সে করবে, আমি জোর করে কারো ভালোবাসা চাই না। যে খুশি মনে আমাকে ভালোবাসা গ্রহণ করবো, আর জোর করে আমি কিছুই চাই না। আমি আচ্ছা, খুশি মনে যে আপনি কি আমাকে বিদেশ ভালোবাসে। ছেলেদেরকে বিবাহ করতে চান নাকি গৃহস্থ ছেলের কথা বলছেন? আমি একটা গৃহস্থ ছেলেকে বিবাহ করতে চাই, যে অনেক ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ব্যবহার চরিত্রে অনেক ভালো থাকবে, সেইরকম একটা ছেলে আমি চাই। আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ, আল্লাহর রহমতে নামাজ পড়ি, আমার বাবা মা সবাই নামাজ পড়ে, আমার বোন পবিত্র কোরআন শরীফ পড়ে, আমরা সবাই, আমরা বাধ্য হলে কি হবে, আল্লাহর রহমতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি। আপনি লেখাপড়া কতদূর করছেন? লেখাপড়া, গরিব ঘরের মেয়ে, লেখাপড়া করার অনেক আশা ছিল কিন্তু করতে পারিনি। কেন? একটুও লেখাপড়া করতে পারিনি, আশা ছিল লেখাপড়া করব হুম। কিন্তু করতে পারিনি। কি সমস্যা ছিল? বাবা মা অনেক গরিব, লেখাপড়ার খরচ দিতে পারিনি বলে এর জন্য লেখাপড়া করতে পারিনি। আমার অনেক আশা ছিল, পারিনি। এখন আমার মেয়েটার অনেক আশা, মেয়েটাকে লেখাপড়া শিখাবো, মানুষের মতো মানুষ বানাবো, এইটাই আমার মনের আশা। মেয়েটাকে যদি লেখাপড়া না শিখান, আপনি লেখাপড়া শিখেন না, আজকে যদি লেখাপড়া শিখতেন কিছু একটা কাজ করতে পারতেন। এই লেখাপড়া শেখার তো ভাগ্যই হলো না, কি করে লেখাপড়া শিখবো? লেখাপড়া করার অনেক আশা ছিল, করতে পারলাম না। এখন আপনার মেয়েকে নিয়ে আপনি কি মেয়েকে লেখাপড়া শিখাতে চান না? মেয়েকে আমি লেখাপড়া শিখাতে চাই, একটা মানুষের মতো মানুষ বানাইতে ভাই, একটা ডাক্তার বানাইতে চাই মেয়েকে আমি, আমার মনে এটাই আসে। ডাক্তার বানাতে চান? হুম। আচ্ছা আচ্ছা, নিজে লেখাপড়া করতে পারেন না, একটু মেয়েকে ডাক্তার বানায় সেটি পূরণ করতে চান। সেরকম একটা মানুষ যদি আমাদের পুরো দায়িত্ব নেয়, আমার মেয়েকে আমি মানুষের মতন মানুষ বানাইতে চাই। আপনি যে কথাগুলি বলছেন, এরকম কথা অনেক বেদে সম্প্রদায় মেয়েরাই বলছিল এর আগে। এরকম অভিযোগ আছে যে কথা বলে, বিবাহ কথা বলে, অনেক দিন কথা বলে, ভালোবাসার কথা বলে, কিছু সহযোগিতা করে, কিছুদিন যাওয়ার পরে দেখা যায় যে সে যোগাযোগ বিচ্ছিন্ন করে, মোবাইল বন্ধ করে দেয় আর তার সাথে যোগাযোগ করে না। তখন যারা এই প্রতিবেদন দেখে তারা বলে যে বেদে সম্প্রদায়ের মেয়েরা বাটপারি করে, চিটারি করে, এদের প্রতিবেদন আপনারা করবেন না, আমাদেরকে নিষেধ করে। এই বিষয়ে আপনি কি বলতে চান? এই বিষয়ে আমি বলতে চাই, আমরা সব মেয়েরা এক না, সবাইকে যদি একই মনে ভাবেন তাহলে আপনারা ভুল ভাববেন। আমরা বেদে হইলে কি হবে, একটা মেয়ের জন্য 10টা মেয়েকে খারাপ বলে, কিন্তু আমরা ওই ধরনের মেয়ে না। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন কখনোই ঠকবেন না, আমি কাউকেই কখনো কষ্ট দিয়ে কথা বলবো না। যে খুশি মনে কথা বলবে আমি তার সাথেই কথা বলবো, আর যে আলটু পাল্টু কথা বলবে আমি তাদের সাথে কথা বলি না। যে ভালো ব্যবহার করে কথা বলবে আমি তাদের সাথেই কথা বলবো। আপনারা আমাকে বিশ্বাস করে দেখতে পারেন, আমি ওই ধরনের মেয়ে না যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমি মোবাইলটা বন্ধ করে রাখবো, ওইরকম মেয়ে আমি না। আপনারা আমাকে দেখতে পারেন, আমি কখনোই বন্ধ রাখবো না মোবাইল। আচ্ছা, আরও একটি অভিযোগ আছে যে এরকম আপনার ভিডিও থেকে নাম্বার নিয়ে আপনার মোবাইলে বলে যে আমাকে কিছু টাকা দেন, নাহলে আমি কথা বলবো না। আমি ওইরকম মেয়ে না, আমি প্রথম টাকা চাই না, যে খুশি হয়ে আমাকে দেবে আমি তার টাকাই নেবো, আর যে খুশি হয়ে আমাকে না দেবে আমি তার টাকা পয়সা কিছুই চাই না। আচ্ছা,
আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে এতক্ষণ কথা বললেন, আপনার জীবনের কষ্টের কথা, আপনার ভালো লাগার কথা, আপনি একজন পছন্দের মানুষ খুঁজছেন, এই বিষয়গুলি যদি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চায় কিভাবে করবে, কথা বলবে? মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে। সেই মোবাইল নাম্বারটা একটু শুনতে চাই। সেই মোবাইল নাম্বারটা নাম্বারটা বের করেন। আমরা এই আপুর নাম্বারটা জানতে চাই। আপু, আপনার নামটা জানি কি? কবিতা। কবিতা। আমরা এই কবিতা আপুর মোবাইল নাম্বারটা দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটা হলো 0179 0179 599 3 আরে শালা গেল লক। আমরা কবিতা আপুর মোবাইল নাম্বারটা দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটা হলো 019 599 3865। দর্শক, আমরা নাম্বারটি দিলাম, এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন। আমরা সর্বশেষ কবিতাপুর কাছে জানতে চাচ্ছি তিনি কি এক কথা কি বলতে চান। আচ্ছা, সর্বশেষ দর্শকদেরকে কি বলে দিতে চান, এক কথায় বলেন। সর্বশেষ দর্শককে আমি বলছি, আমি একটা সুন্দর মনের মানুষ চাই, যে আমার মেয়েকে অনেক ভালোবাসবে, সেইরকম একটা মনের মানুষ চাই। তাকে আমি এত ভালোবাসবো, সে কখনোই ভুলতে পারবে না, সারা জীবন ভালোবাসার কথাই মনে থাকবে। আর দর্শক ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ ভাই, আমাকে কেউ আলতু ফালতু কথা বললেন না, আমি অনেক কষ্ট করে এসেছি, যে ভালোভাবে ব্যবহার করবেন আমি তার সাথেই কথা বলবো। দর্শকের কাছে আমার এইটাই অনুরোধ।